2006 সালের আপনাদের একটা কথা মনে পড়ে কিনা জানি না, লঞ্চ দুর্ঘটনা পিনাক 6। ওই পিনাক 6 আমাদের সামনেই ডুবে গেছে। আমরা তখন কোরবানিদের সময় বাড়ি থেকে ঈদ করে আসতেছিলাম। আমার হাজবেন্ড হোন্ডা মানে মোটরসাইকেল নিয়ে বাড়িতে গেছিল। তো আমরা আর কি লঞ্চ ঘাটে আসছি। আসার পরে এই হোন্ডাটা লঞ্চে উঠাতে পারেন না দেখে ওই পিনাক 6 আমরা আসি নাই। পরে যে একটা ফেরি আসছে সেই ফেরিতে আমরা পার হয়েছি। তো আমরা ফেরি তো আস্তে আস্তে চলছে, সেই পিনাক 6 লঞ্চটা ঘাট থেকে ছেড়ে আমাদের পিছন পিছনে আসছে। আইসা ইপারে মানে মাওয়া ইপারে পিনাক 6টা আমাদের ফেরির সামনেই ডুবে গেছে। ইস, মানে কি যে কান্নাকাটি করছিলাম দেখে ওই দৃশ্যটা মনে পড়লে এখনো গায়ের লোমটা খারাপ হয়ে যায়, যে আমরাও হয়তো বা ওই লঞ্চে মারা যেতাম। তো আল্লাহ পাকে আমাদের বাঁচিয়ে রাখবেন দেখে আমরা হয়তো বা ফেরিতে আসছি। আসলে মৃত্যু খুব কাছ থেকে দেখেছি, যে পানিতে ডুবে মরার যে হাজারি কষ্ট, এটা আসলে ভোলার মতো না। তো আজকে এই বাসটা যখন পানিতে ডুবে যাচ্ছিল, তো 2006 সালের পিনাক লঞ্চ ডুবার দৃশ্যটা বারে বারে মনে পড়ছিল। অনেকে হয়তোবা দেখেছেন। আমার জীবনে আমি অনেক রকমের মৃত্যু দেখেছি, তবে এরকম মৃত্যু জীবনের ফার্স্ট দেখলাম। এরকম মৃত্যু জীবনে ফার্স্ট দেখলাম। খুবই ভয়াবহ মৃত্যু, খুবই ভয়াবহ দুর্ঘটনা। আসলে এটাকে দুর্ঘটনা বলবো না কি বলবো জানি না। এই ভিডিওটা আজকে 3 দিন ধরে সারাক্ষণ চোখের সামনে আসে। মোবাইলটা খুললেই ভিডিওটা চোখের সামনে আসে। আর চোখ দুটো মানে এরকম ভাবে গাড়ির দিকে তাকিয়ে থাকি যে মনে হইতেছে যে কি দেখলাম, এটা আমরা কি দেখলাম। দেশের মানুষ, দেশের বাইরের রাষ্ট্রের মানুষ সবাই হা করে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। তো যারা ফেরির আশেপাশে ছিল তারাও কিন্তু শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে ছিল। পরে যারা মারা গেছে, যারা পানিতে ডুবে গেছে, তাদের আত্মীয় স্বজনরা দৌড়ে লাফে লাফে পড়ছে, পানিতে ওঠানোর চেষ্টা করছে। আসলে এত নিচে থেকে কিভাবে একটা মানুষকে উদ্ধার করা যায়। তো আসলে এই দৃশ্যগুলো দেখে কলিজায় মানে না, শুধু কান্না আসে, ভাত পেটে যায় না, চোখে ঘুম আসে না। আমার মনে হয় আমিও তো এরকম ভাবে যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। মৃত্যু আসলে পায়ে পায়ে হাঁটে, হাতে হাতে হাঁটে। মৃত্যু অনিবার্য, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। কিন্তু আমরা তো জানি না কে কখন মারা যাব। বিলাসিতা, ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, মানে সবই আমাদের